হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর ২৪৪৮ নম্বর হাদিস। হাদিসটি হাদিসে কুদসি। হাদিসে কুদসি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, কোনো বান্দা যদি কোনো নেক আমলের নিয়ত করে আর যদি সে ওই নেক আমলটা করে তাহলে সে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব পাবে। আর অপরদিকে কেউ যদি কোনো খারাপ কাজ করার, গুনাহের কাজ করার নিয়ত করে কিন্তু সে গুনাহের কাজ থেকে বিরত থেকেছে, নিয়ত করে গুনাহের কাজ থেকে সে বিরত থেকেছে, তাহলেও সে একটি সওয়াব পাবে। আর যদি সে গুনাহের কাজটা করে ফেলে তাহলে সে একটি গুনাহের জন্য তার আমলনামায় একটি গুনাহ লেখা হবে। এখন আসেন একটি নেক উহুদ পাহাড়ের সমান, একটি নেক উহুদ পাহাড়ের সমান। আর আল্লাহ তাআলা নেক আমলের নিয়ত করলেও সওয়াব দেন, একটি নেক দেন, আর না করতে পারলে নেক আমলটি নিয়ত করে করলেই আল্লাহ তাআলা একটি সওয়াব দিবেন। নেক আমলের নিয়ত করে না করতে পারলে একটি সওয়াব দিবেন, আর নেক আমলের নিয়ত করে না করতে পারলে একটি সওয়াব দিবেন। আর নেক আমল নিয়ত করে কাজটা, নেক আমলটা করতে পারলে আল্লাহ 10টি সওয়াব দিবেন এবং কোনো কোনো ক্ষেত্রে 700 গুণ সওয়াব দিবেন। আর কেউ যদি কোনো নেক আমল নিয়ত, কেউ যদি কোনো বদ আমল নিয়ত করে, খারাপ কাজে নিয়ত করে, গুনাহের কাজে নিয়ত করে কিন্তু কাজটা করে নাই, তাহলে সে একটি সওয়াব পাবে। আর যদি সে গুনাহের কাজ করে তাহলে সে একটি গুনাহ পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল গুনাহ থেকে হেফাজত করুন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দিন। আমিন।